Hello everyone, welcome to my channel. This is Saima Jaker Pial. Today I am going to discuss about pitch and tone. Pitch এবং টোন আমাদের কথা বলার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তবে এই দুইটা জিনিস এতটা কনফিউজিং যে আমরা তফাৎ করতে পারি না পিচ এবং টোন জিনিসটা আসলে কি। ফার্স্টে বলি হোয়াট ইজ পিচ। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হাইনেস অর লোনেস অফ এ সাউন্ড। মানে হচ্ছে সাউন্ডের যে হাই এবং লো ফ্রিকোয়েন্সি রয়েছে এটাই হচ্ছে পিচ, অথবা সাউন্ডের যে উচ্চ বা নিম্ন কম্পাঙ্ককেই বলা হয় কি পিচ। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? পিচের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি হচ্ছে ইজ দ্য নাম্বার অফ ভাইব্রেশনস পার সেকেন্ড। আমরা প্রত্যেকটা সেকেন্ডে আমাদের যে ভোকাল কর্ডটা রয়েছে সেটা কতবার ভাইব্রেট হচ্ছে ওইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবং ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিন্তু পিচটা ডিপেন্ড করে। যার ফ্রিকোয়েন্সি মানে যেসব ওয়ার্ডের স্বরের ফ্রিকোয়েন্সি বেশি থাকে তার পিচটাও বেশি থাকে, আবার যার ফ্রিকোয়েন্সি কম থাকে তার পিচটা কম হয়ে যায়। যেমন ধরেন আমরা যখন সা রে গা মা পা গাই তখন দেখা যায় কি সা রে গা মা পা ধা নি সা, এভাবে আস্তে আস্তে সার যে স্বরটা থাকে ওইটা একটু লো থাকে, রেতে আরেকটু বেড়ে যায় কম্পাঙ্কটা বা ফ্রিকোয়েন্সিটা। আস্তে আস্তে দেখা যায় আমাদের ভোকাল কর্ডের ভাইব্রেশনটা বাড়তে থাকে এবং সা রে গা মা পা গাইতে গাইতে আমাদের যে পিচটা থাকে ওইটা অনেক বেশি হাই হয়ে যায়। তার কারণ হচ্ছে কি ফ্রিকোয়েন্সিটাও অনেক বেশি বেড়ে যায়, যার কারণে কি হয় পিচটাও বেড়ে যায়। আর যেসব স্বরের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কম থাকে তাদের পিচটাও কম থাকে, আবার যেসব স্বরের ফ্রিকোয়েন্সি বেশি থাকে তাদের পিচটা বেশি থাকে। This means that in singing, when your vocal cords vibrate at a faster speed, you have a high pitch. তাহলে কি গান গাওয়ার সময় দেখা যায় কি ভোকাল কর্ডটা যখন অনেক জোরে জোরে ভাইব্রেট করবে তখন কি থাকবে পিচটা হাই থাকবে। On the other hand, when your vocal cords vibrate slowly, you will get a lower pitch. আবার যখন ভোকাল কর্ডটা খুবই স্লোলি ভাইব্রেট করবে তখন কি হবে লোয়ার পিচ আসবে। ঠিক আছে, তাহলে যখন আমরা একটু জোর দিয়ে স্ট্রেস দিয়ে কথা বলি তখন দেখা যায় কি ফ্রিকোয়েন্সিটাও বৃদ্ধি পায়, আবার যদি আমরা ন্যাচারালি লো লেভেলে কথা বলি তখন কি ফ্রিকোয়েন্সি কম থাকে, তার মানে পিচটাও কম থাকে। When it comes to speaking, কথা বলার ক্ষেত্রে কি হয়, some people speak naturally with higher pitch than normal. কিছু মানুষ থাকে কিন্তু খুবই হায়ার পিচের সাথে কথা বলে, মানে খুবই জোর দিয়ে প্রেশার দিয়ে কথা বলে, তাদের কি হয় পিচটাও হাই হয়ে যায়। while others with a naturally low pitch voice, আবার অনেকে দেখা যায় কি ন্যাচারালি যে পিচটা থাকে ওর যে ভয়েসটা থাকে ওইটা ন্যাচারালি লো পিচ ভয়েস থাকে। কিছু মানুষ খুবই জোরে জোরে কথা বলে, কিছু মানুষ খুবই স্লোলি কথা বলে। তো দুইজনের ক্ষেত্রে কি হয় পিচ, যে জোরে কথা বলে তার পিচ অনেক বেশি থাকবে, যে স্লোলি কথা বলে সে তার পিচটা কি থাকবে কম থাকবে। Females often have tiny or high. Males on the other hand generally have a low pitched voice. এখানে বলা হচ্ছে কি ফিমেলদের টাইনি এবং হাই পিচ রয়েছে এবং মেলের ক্ষেত্রে লো পিচ ভয়েস রয়েছে। পিচ ইজ এ মেজর অ্যাট্রিবিউট অফ এ সাউন্ড। সাউন্ডের ক্ষেত্রে পিচ হচ্ছে খুবই মেজর একটা গুণ। Yet the human auditory system is not capable of distinguishing frequency differences in certain situations. অনেক সময় দেখা যায় কি আমাদের যে অডিটরি সিস্টেম রয়েছে মানে শোনার যে সিস্টেমটা ওইটা ফ্রিকোয়েন্সিটাকে কি করতে পারে না, ডিফারেন্ট করতে পারে না যে আসলে কত ফ্রিকোয়েন্সিতে কথাটা বলা হচ্ছে বা সেকেন্ডে আমাদের ভোকাল কর্ডটা কতবার ভাইব্রেট করছে, এই জিনিসটা অনেক সময় আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? Depending on how far or near the listener is from the source of the sound. তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা যে কথা বলছে বা সাউন্ডটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখান থেকে অনেক বেশি দূরে থাকি, যার কারণে কি আমরা ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারি না আসলে সে কতটা ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, এতে করে কি পিচটাও আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না। তাহলে ওভারঅল যদি বলি পিচটা হচ্ছে আমাদের সাউন্ডের যে হাই এবং লো ফ্রিকোয়েন্সি রয়েছে ওটাই হচ্ছে পিচ। যখন কি মানুষ অনেক জোরে কথা বলে তখন ফ্রিকোয়েন্সিও বেশি থাকে, পিচটাও বেশি থাকে, আবার যখন আস্তে আস্তে কথা বলে তখন দেখা যায় কি ফ্রিকোয়েন্সিও কম থাকে এবং কি হয় পিচটাও কমে যায়। What is tone? Tone on the other hand refers to the quality of the sound. Tone মানে হচ্ছে সাউন্ডের কোয়ালিটিটা। Some defined it as the color or timbre of a sound depending on the pitch, intensity and strength of the sound. অনেকে কি এটাকে ডিফাইন করে যে সাউন্ডের এটা হচ্ছে কি কালার কিংবা টিম্বার ডিপেন্ডিং অন দ্য পিচ। এর টোনটা কিন্তু পিচের উপর ডিপেন্ড করে
এবং এটার ইন্টেন্সিটি এবং স্ট্রেংথ অফ দ্য সাউন্ডের উপর। The tone of a sound can be described as warm, dark, bright, weak, full, rich. এই যে টোনটা রয়েছে, টোনটাকে কিন্তু কি হয় বিভিন্নভাবে ডিসক্রাইব করা হয়। এটা কি হতে পারে, ওয়ার্ম, ডার্ক, ব্রাইট, যে কোনো কিছুই হতে পারে টোনটা। Two instruments with the same pitch may not have different tones. ধরেন দুইটা ইনস্ট্রুমেন্ট একসাথে প্লে করা হচ্ছে, একটা হচ্ছে ধরেন বাঁশি আর একটা ভায়োলিন, ঠিক আছে? তো দেখা যায় কি দোনোটার পিচ যেটা রয়েছে সেটা সেম অবস্থায় রয়েছে, মানে সেটা সেম ভাবে কি ফ্রিকোয়েন্সিটা সেম, কিন্তু তাদের টোন কিন্তু সেম হবে না। দে উইল হ্যাভ ডিফারেন্ট টোনস, তাদের কি যে টোনটা বের হচ্ছে সেটা কিন্তু কি সেম হয় না, কারণ বাঁশির আওয়াজ একরকম, ভায়োলিনের আওয়াজটা একরকম হয়ে থাকে, যদিও কি তাদের যে কম্পাঙ্কটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে ওইটা সেম হওয়ার কারণে পিচটা কি হয়ে যায় সেম হতে পারে, কিন্তু টোনটা সেম হবে না। Moreover, like pitch, tone is very essential in daily conversations, not just in music. আমাদের ডেইলি কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু পিচের মতো টোনটাও খুব বেশি ইম্পর্টেন্ট, শুধু মিউজিকের ক্ষেত্রে নয়। উইথ এ সার্টেন মেসেজ ডেলিভার্ড ইন দ্য রাইট টোন, ইট উইল হ্যাভ অ্যান ইমোশনাল ইম্প্যাক্ট অন দ্য লিসনার। দেখা যায় কি কোনো নির্দিষ্ট মেসেজ ডেলিভারের সময় রাইট টোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরেন কারো খুবই মন খারাপ, তখন যদি আপনি তার সাথে খুব বেশি গর্জে কথা বলেন, দেখা যায় এটা তার উপর অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। কিংবা তখন যদি আপনি তার সাথে খুব সফট হয়ে তার মনের অবস্থাটা বুঝে তার সাথে কথা বলেন, সেভাবে টোনটা অ্যাপ্লাই করেন, তাহলে দেখা যাবে কি সে খুবই ভালো ফিল করবে। তাই জন্য বলা হচ্ছে কি রাইট সময়ে নির্দিষ্ট টোনটা অ্যাপ্লাই করা লিসেনারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন আদার ওয়ার্ডস, ইউর টোন ইজ ভেরি পাওয়ারফুল টু এইদার কানেক্ট or disconnect yourself with your listener. এবং তোমার যে টোনটা রয়েছে খুবই পাওয়ারফুল টুল, এটা হচ্ছে তোমাকে কি করবে তোমার লিসেনারের সাথে কানেক্ট করার ক্ষেত্রে এবং ডিসকানেক্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন ধরেন আপনি ফোনে কথা বলছেন, তখন যদি দেখা যায় কি আপনার অন্য পাশ থেকে আপনি কোনো কিছু শুনতে না পান, তাহলে দেখা যাবে কি আপনি ইজিলি ডিসকানেক্ট হয়ে যাবেন, ঠিক আছে? তাই জন্য কি টোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার লিসেনারের সাথে আপনাকে কানেক্ট রাখার জন্য। People's emotions can be easily detected based on the tone of her or his voice. এবং যে মানুষের যে ইমোশনটা রয়েছে সেটা ইজিলি ডিটেক্ট হতে পারে টোনের উপরে, ঠিক আছে? এটাই হচ্ছে টোন। যদি একটু সামারি করি, দেখা যাচ্ছে পিচ এবং টোনের মধ্যে তফাৎটা কোথায়। পিচ রেফার্স টু দ্য ডিগ্রি অফ হাইনেস অর লোনেস অফ এ টোন। পিচ জিনিসটা কি দেখায়, টোনের যে হাইনেস উচ্চ এবং নিম্ন কম্পাঙ্ককে প্রকাশ করে। আবার টোন রিফার্স টু এ মিউজিক্যাল অর ভোকাল সাউন্ড উইথ রেফারেন্স টু ইটস পিচ, কোয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ। এবং টোন দেখা যায় কি ভোকাল সাউন্ডের পিচ, কোয়ালিটি, স্ট্রেংথ এগুলোকে রেফার্স করে। এটা হচ্ছে পিচটা রিলেটেড টু দ্য ফ্রিকোয়েন্সি, পিচটার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তার কারণ হচ্ছে যেই সব স্বরের ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে সেই সব স্বরের কি হয় পিচটা অনেক বেশি হয়, আবার যেসব স্বরের ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কটা কম থাকে সেসব স্বরের কি হয় পিচটা কম হয়। তাই ফ্রিকোয়েন্সিটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট। টোনের ক্ষেত্রে কিন্তু যদি একটা ফ্রিকোয়েন্সিও হয় তাহলে কি সেটা টোনে পরিণত হয়। আর এটা রিলেটেড টু পিচ, কোয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ। এটা পিচ এবং স্বরের যে কোয়ালিটি, স্ট্রেংথ এগুলোর উপর ডিপেন্ড করে টোনটা। নট ইউজ টু ডিস্টিংগুইশ লেক্সিক্যাল অর গ্রামাটিক্যাল মিনিং। এটা কোনো প্রকার গ্রামাটিক্যাল মিনিং ডিস্টিংগুইশ করতে ইউজ করা হয় না। আর টোনটা ইউজ টু ডিস্টিংগুইশ লেক্সিক্যাল অর গ্রামাটিক্যাল মিনিং। এটা কি গ্রামাটিক্যাল এবং লেক্সিক্যাল মিনিংটাকে তফাৎ করতে ইউজ করা হয়। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। পিচ হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড, এবং ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় পিচও বেশি, ফ্রিকোয়েন্সি কম হলে পিচ কম। আর টোনটা হচ্ছে কিসের উপর, পিচের উপর, কোয়ালিটির উপর, স্ট্রেংথের উপর। ধন্যবাদ সবাইকে।